আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং স্টাডি 0001। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। একটি ওয়ালে কি পরিমাণ ইট, বালি, সিমেন্ট লাগে সেটি আজকে নির্ণয় করব। এখানে একটি ওয়ালের চিত্র দেওয়া আছে। দৈর্ঘ্য 12 ফিট, প্রস্থ উচ্চতা 10 ফিট এবং ওয়ালের পুরুত্ব হলো 5 ইঞ্চি। 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে সবসময় মশলার অনুপাত হয় 1:4, মানে 1 ব্যাগ সিমেন্টের সাথে 4 ব্যাগ বালি। কাজের সুবিধার্থে আমি ফিগারটি করে রেখেছি। আমরা এখানে এই ওয়ালটিতে কি পরিমাণ ইট, বালি, সিমেন্ট লাগবে তা বের করে দেখাবো। ইটের গাঁথনির কাজের পরিমাণ বা আয়তন, এই টোটালটার আয়তন আমরা বের করে নিব। দৈর্ঘ্য, প্রস্থ বা পুরুত্ব আর উচ্চতা। আমাদের এখানে প্রস্থ বা পুরুত্ব আছে হলো 5 ইঞ্চি, এটাকে আমরা ফিটে কনভার্ট করে নেব। টোটালটা ক্যালকুলেশন করলে আমরা 50.4 CFT ওয়ালটির আয়তন পেয়ে যাব, বা আমরা কাজের যে ভলিউম সেই ভলিউমটি পেয়ে যাব। আমরা এখন বের করব কতটি ইট লাগে। ইটের পরিমাণ আমরা জানি 1 সেফটি গাঁথনির কাজে 12টি ইট লাগে এবং 1 স্কোয়ার ফিট গাঁথনির কাজে 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে 5টি ইট লাগে এবং 10 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে 1 স্কোয়ার ফিট গাঁথনির কাজে 10টি ইট লাগে। তাহলে 50.4 ইন্টু 12 ইকুয়াল 604.8 ইজ ইকুয়াল টু 605টি। 1 CFT ইকুয়াল 12টি ইট লাগে। 1 CFTতে ইট লাগে 12টি। আমরা ইটের পরিমাণ পেয়ে গেলাম। আবার ইটের পরিমাণটা আমরা আলাদাভাবে বের করতে পারি। আমাদের যে টোটাল আয়তন আছে, এই টোটাল আয়তনকে একটি মশলা সহ ইটের আয়তন দিয়ে ভাগ করলে আমরা ইটের টোটাল সংখ্যা পেয়ে যাব। অথবা 50.4 ভাগ, একটি ইটের আকার হলো, মশলা সহ একটি ইটের আকার 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। তো এগুলোকে আমরা ফিটে কনভার্ট করে নেব। 10 ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে 0.83 ইন্টু 5 ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে 0.42 ইন্টু ইটের যে থিকনেস 3 ইঞ্চি, এটাকে আমরা ফিটে কনভার্ট করে নেব, পাবো হলো 0.25। টোটাল ইটের গাঁথনির কাজের আয়তন, পাশাপাশি একটি ইটের যে আয়তন, ভেজা মশলা সহ একটি ইটের যে আয়তন, এটা দিয়ে ভাগ দিলে আমরা ইটের সংখ্যা পেয়ে যাব। এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 578.3। এইভাবে বের করলে আমাদের মনে রাখতে হবে যে কাজের ক্ষেত্রে ইটের ওয়েস্টেজ হয়। ইটের আদলা ব্যবহার করতে গেলে, ক্লোজার ব্যবহার করতে গেলে ওয়েস্টেজ হয়। সেই ওয়েস্টেজের পরিমাণটা ধরে নিতে হবে। তো ওয়েস্টেজের পরিমাণ ধরবো আমরা 5%। তো এটার সাথে আমরা 5% যোগ করব। 68.3 ইন্টু, যেহেতু 5% ধরবো, 5/100। তাহলে আমরা টোটাল ইটের পরিমাণ পাবো 607.2 পিস। একটু কম বেশি হবে, কিন্তু দুই নিয়মে আপনারা ইটের সংখ্যা বের করে নিতে পারেন।
আমরা এখন বের করব মশলার পরিমাণ, কি পরিমাণে সিমেন্ট এবং বালি লাগবে। মশলার পরিমাণ বের করতে গেলে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে আমাদের যে টোটাল ভলিউম আছে, এই ভলিউমে মশলার আয়তন হবে 35%। আমরা জানি ইটের গাঁথনির কাজের শুষ্ক মশলার আয়তন গাঁথনির কাজের টোটাল ভলিউমের 35%। অতএব ইটের মশলার শুষ্ক আয়তন 50.4 ইন্টু 0.35, 35% হওয়ার কারণে 0.35, 100 দ্বারা 35কে ভাগ দিলে 0.35 পাওয়া যাবে। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 17.528 CFT। আমরা জানি 5 ইঞ্চি গাঁথনির কাজে মশলার অনুপাত 1:4। তা আমরা অনুপাত দুটিকে যোগ করে নিব। অনুপাতের যোগফল 1 + 4 = 5। অতএব 1 নম্বরে আমরা সিমেন্ট বের করব। সিমেন্ট ইকুয়াল, আমরা যে শুষ্ক মশলার আয়তন পাইলাম 17.528, এটাকে আমরা টোটাল অনুপাত দিয়ে ভাগ করব এবং সিমেন্টের যেহেতু অনুপাত 1 দ্বারা গুণ করব। ক্যালকুলেশন করলে আমরা পাবো 3.528 CFT। আমরা জানি এক ব্যাগ সিমেন্টের ওজন, এক ব্যাগ সিমেন্টের আয়তন 1.25 CFT। অর্থাৎ 1.25 দিয়ে আমরা যে আয়তনটি পেলাম, এটা 1.25 দিয়ে ভাগ করলে আমরা ব্যাগে পাবো যে আমাদের কত ব্যাগ সিমেন্ট লাগবে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো 2.8 ব্যাগ। যেহেতু 3 ব্যাগের কাছাকাছি, অতএব আমরা বাজার থেকে সিমেন্ট কিনব 3 ব্যাগ। সিমেন্ট 2 নম্বর সিমেন্টটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা বের করব বালি। 17.528 / 5 ইন্টু বালুর অনুপাত হলো 4। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 14.11। এটাকে যদি আমরা ব্যাগে কনভার্ট করি, এক ব্যাগ সিমেন্টের আয়তন যেহেতু 1.25, যেহেতু আমরা যে সিমেন্টের ব্যাগ ইউজ করব ওই সিমেন্টের ব্যাগেই বালি পরিমাপ করব, এটা দিয়ে ভাগ করলে আমরা আমাদের যে বালি ব্যবহার করব এটার পরিমাণ পাবো 12 ব্যাগ। ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের যে 10 ফিট হাইট এবং 12 ফিট লেন্থের যে একটি ওয়াল, এই ওয়ালে যে টোটাল গাঁথনি কাজের যে ইটের পরিমাণ, সিমেন্টের পরিমাণ, বালির পরিমাণ তা আমরা পেয়ে গেলাম। 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে আমরা এখানে ভলিউম বের করার ক্ষেত্রে 5 ইঞ্চিকে ফিটে কনভার্ট করে নিব এবং গাঁথনি কাজের পরিমাণ যদি 10 ইঞ্চি হতো তাহলে আমরা এখানে 10 ইঞ্চি দিয়ে 10 ইঞ্চিকে ফিটে পরিণত করে নিতাম। নিলে যে আয়তন পাওয়া যেত ওই আয়তন দিয়ে আমরা ইটের পরিমাণ, সিমেন্টের পরিমাণ এবং বালির পরিমাণ বের করতে পারবো।
আমরা যে নিয়মে 5 ইঞ্চি ওয়াল করলাম সেই নিয়মে 10 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রেও প্রযোজ্য, একই নিয়ম প্রযোজ্য। আমাদের এখানে মনে রাখতে হবে ইটের মশলার শুষ্ক আয়তন, ইটের যে টোটাল কাজের ভলিউম পাবো ওই ভলিউমের 35%, ওই 35% দিয়ে আমরা গুণ দিলে তাহলে আমরা শুষ্ক মশলার আয়তন পাবো। ওই আয়তনকে অনুপাত দিয়ে ভাগ দিতে হবে। আমরা কি অনুপাতে কাজ করব ওই অনুপাত দিয়ে ভাগ দিলে আমরা সিমেন্ট এবং বালির পরিমাণ পেয়ে যাব।